খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারি না, নাই কারেন্ট। সকাল 6টার থেকে সমস্যা, পানির জন্য ডাক্তারও আসতে পারতেছে না, খানারও কষ্ট হইতেছে, বাথরুমে প্রস্রাব পায়খানা করতে কষ্ট হইতেছে। রুগী এখন বসে রয়েছে, বাথরুমে যাইতে চাইতেছে, বাথরুমে যাইতে পারতেছে না। ও আবার কারেন্ট নাই, গরমে মানুষও অসহ্য হয়ে গেছে, গরমে জ্বালা বসতে পারতেছে না, রুগীরা শুইতেও পারতেছে না গরমে। এখন খাওয়ারও অসুবিধা হইতেছে, গলা আমার পানি টেলে খানা আনতে হইতেছে। আপনারা কতক্ষণ ধরে পানিবন্দী? সকাল 6টার থেকে এখন পর্যন্ত পানি কমার কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। অপারেশন হয়েছে আমার রোগী মনে করেন আমরা দিনের 1টার দিকে, এখন মনে করেন রাত্রে রাখছি, সকালবেলা এই পানির ভিতর দিয়ে আমার 8টার সময় নামা দিয়ে এসে এখানে। এখন আমি পানি দিয়ে ওষুধও আনতে পারি না, বাইরেও যেতে পারি না, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারি না, নাই কারেন্ট। এরপরে রুগী মনে গরমে খুব ক্লান্ত হয়ে গেছে, এর রুগীর মনে করে কোনো রকম কিছু করতে পারি না। এরপরে খানা দানারও মনে করে ব্যবস্থা করতে পারি না, তারাও মনে করে আইয়ে দেয় না, আমরা একটু খোঁজ খবর নিতে হচ্ছে না। আমি আসার পরে হচ্ছে যে ওয়ার্ডে পানি দেখলাম, আমাদের রুটিনে যে কাজ সেগুলো তো চলতেছে, আর ডাক্তাররা আসছিল, এসে ফলো দিয়ে গেছে, যেগুলো রুগী ছুটি দেওয়ার মতো ওগুলো দিয়ে দিয়েছে। বাকি যারা আছে সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন পানির পরিবেশের কারণে হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে সেবাটিতে। তো আমরা তো আমাদের কাজ চলমান রাখতে হচ্ছে, বা আমরা আমাদের শিফটিং আমার এখন আসছে সিস্টার, বা বিকালে থাকবে, নাইটে থাকবে, রুটিনে যে ওষুধগুলো পাওয়ার কথা সব রোগীরা পাবে ইনশাল্লাহ। কুমিল্লা সরকারি কলেজের মহিলা কলেজে যারা শিক্ষার্থীরা আসছে সকালবেলা, আমরা এখানে থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে শিক্ষার্থীদের যেন নির্বিঘ্নে তাদের হলে যেতে পারে সেই জন্য আমরা এখানে নৌকা ব্যবহার করেছি। আমরা এখানে ভ্যান গাড়ি ব্যবহার করে তাদেরকে যাতে খুব সহজভাবে যেন তারা হলে ঢুকতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। এবং এখন পরীক্ষার শেষ হয়েছে এবং আমরা যেন নির্বিঘ্নে ওরা বাড়িতে ফিরতে পারে সেজন্য আমরা সেবা দিচ্ছি। আমরা অলরেডি উচ্ছেদ শুরু করেছি, আপনি শাকতলা দিয়ে গেলে দেখতে পাবেন। আমি যে কালভার্টগুলোর জন্য পানির যা নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত কালভার্টগুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছি আমি, এবং আমাদের সিইও সাহেব এখানে আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্বরত আছেন। আমরা অলরেডি এগুলো উচ্ছেদ করা শুরু করেছি, আমরা কালভার্ট ভাঙা শুরু করেছি। যে সমস্ত জায়গাগুলো ইতিমধ্যে দখল হয়ে আছে এগুলো আমরা, আমাদের একটা প্রজেক্ট জমা আছে, এটা অনুমোদন হয়ে গেলে আমরা আমাদের খালগুলো আমরা যারা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে আমাদের নিয়ে